হাই, আমি আশা। তো চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন আমি যাচ্ছি বদ্রীনাথে। তো বদ্রীনাথ যাওয়ার পথেই ভাবলাম যে উখিমঠ বলে যে জায়গাটা আছে সেখানে যাব। তো যখন কেদারনাথ মন্দির বন্ধ থাকে বাকি 6 মাস এখানে পুজো হয়। তো এখন এখানেই রয়েছি। এটা হচ্ছে উখিমঠ মন্দির। এখানেই শ্রীকৃষ্ণের গ্র্যান্ডসন অনিরুদ্ধ অ্যান্ড উষার বিয়ে হয়েছিল। প্রথমে এটার নাম ছিল উষা মঠ, এখন উখিমঠ হয়েছে এটার নাম। তো এটা হচ্ছে মন্দির, আর এই মন্দিরের ভেতরে রয়েছে পঞ্চকেদার। তো এটাই হলো সেই মন্দির যেটা শীতের 6 মাস এখানে পুজো করা হয়। তো পুজো এখন কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বদ্রীনাথের পথে। তো কেদারনাথ থেকে বদ্রীনাথের রাস্তাটা অন্য, বাট যেহেতু আমরা উখিমঠ গেছিলাম এটা একটা অন্য রাস্তা ধরা হয়েছে যেটা একটু শুনশান হয়। আর এটা হচ্ছে সিনটা, মানে যেহেতু আমরা ওই রাস্তাটা ধরিনি তাই আমরা এই সিনটা পেয়েছি। মানে অন্যান্য জায়গায় ভীষণই গরম ছিল আর এই জায়গায় ভীষণ ঠান্ডা লাগছিল, আর মনে হচ্ছিল মেঘগুলো পুরো আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে। আর এখানে অনেক রকম পাখি আর পশু ছিল যেটার নাম আমি জানিও না। তো পুরো হরর মুভির একটা সিন মনে হচ্ছিল। আর আমার যেহেতু এরকম ওয়েদার আর এরকম বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে, তো আমার জন্য ভীষণই ভালো ছিল। এবার আমরা বদ্রীনাথের মেন রোড ধরে নিয়েছিলাম। এখানেও প্রচুর বাদর, এখানেও ছোট ছোট প্রচুর ঝর্ণা। তো যোশীমঠ অব্দি পৌঁছে গেছি। তো এখানে একটা নরসিংহদেবের মন্দির আছে যার হাতটা নাকি ছোট হয়ে যাচ্ছে, আর যখন সূচের মতন হাতটা হয়ে যাবে তখন নাকি কলিযুগের শেষ। আর এটাই হচ্ছে সেই মন্দিরটা, বাট আমি যাইনি ভেতরে, মানে আমার যাওয়া হয়নি কারণ ওখানে জ্যামও লেগে গেছিলো। তো এটা হচ্ছে আর একটা মন্দির বজরংবলীর, যেখানে প্রত্যেকটা ড্রাইভার দাদা দাঁড়ায় আর প্রণাম করেই যায়। তো আমি পৌঁছে একদমই টাইম ওয়েস্ট না করে আমি পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে ভীষণ ভিড় ছিল, আর এই জলের স্রোতটা জাস্ট দেখো, এত আওয়াজ। আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম আর বেশিক্ষণ আমাকে অপেক্ষা করতে হয়নি। এখানে ব্যবস্থা ভীষণই ভালো। এই মন্দিরটার ভাইবটা একটু অন্যরকম, মানে ভীষণই শান্তি লাগছিল, একটু ইমোশনালও হয়ে গেছিলাম। এই মন্দিরেও ঘুরে ফিরে আমি 4-5 বার দর্শন করেছি। আর এখানে অনেক ছোট ছোট মন্দির ছিল, মা লক্ষ্মীর মন্দির ছিল, বজরংবলীর মন্দির ছিল, আর এটা হচ্ছে আদি কেদার মন্দির। আমরা কম বেশি সবাই জানি বদ্রীনাথ আগে শিবের স্থান ছিল, তারপরে শ্রী নারায়ণ তার তপস্যার জন্য এই স্থানটাকে বেছে নেয়। আর এটা হচ্ছে সেই তপ্তকুণ্ড, পাশের নদীর জল ঠান্ডা হলেও এটা ফুটন্ত গরম। ভগবানের আশীর্বাদে সব পারফেক্ট হয়েছে। তারপরে পড়ে গেলাম জ্যামে, বুঝতে পারছিলাম না কি হয়েছে। তারপরে কিছু দূর এগিয়ে দেখে আমার চোখের সামনে পুরো ল্যান্ডস্লাইড হচ্ছিল। আর এখানে ব্যবস্থা ভালো ছিল, তাই ক্রেন এসে সরিয়েও দিচ্ছিল, বাট প্রকৃতির নিয়ম কেউ পাল্টাতে পারে না। পাথর পড়ছিল তাই আমাদের 3 ঘন্টা জ্যামে দাঁড়াতে হয়েছে। আর অনেকে বাইকে ট্রাভেল করছিল, তারা হেমকুণ্ড সাহেব গেছিলো, মানে যারা পাঞ্জাবি, ওখানে ওই রাস্তাতেই পড়ে এটা। তো অনেকেই বাইকে ট্রাভেল করছিল, বাট পাথর পড়ে এই রাস্তাটার অবস্থা খুব বাজে হয়ে গেছিলো। বাট তাও সবাই সেফলি ফিরেছে, কারণ অনেক ব্যবস্থা যথেষ্ট ভালো ওখানকার। বাট 3 ঘন্টা যেহেতু জ্যামে দাঁড়াতে হয়েছে তাই আমি হরিদ্বারের আরতিটা দেখতে পারিনি। বাট যেহেতু কিছু করার নেই, অনেক রাত হয়ে গেছিলো হরিদ্বার